এক এক সময় এক এক কথা বলছেন সাকিব আল হাসান। প্রশ্ন করলেই বলছেন বেশি বুঝে লাভ নাই। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর টাইগার তারকার কথা স্পষ্ট, দলের লক্ষ্য প্ল্যান সবই এলোমেলো। প্র্যাকটিস করতে চান ক্রিকেটাররা, কিন্তু করার সময় মাঠে আসেন না। আবার ম্যাচ হারলে বলছেন পর্যাপ্ত সুবিধা নাই, অথচ দিব্যি তারা ঘুরে বেড়াচ্ছেন এদিক সেদিক। বিস্তারিত রিপোর্টে। এটা তো আমি জানি না, আমি জানলে তো টিমকে বলতাম, টিম রেজাল্ট অন্যরকম করতাম। আজকে আমি পাউন ভাইকে ফোন দিয়েছিলাম যে পাউন ভাই, এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম, কি দিবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। এক মানুষ দুই কথা, হারলে কারণ জানেন না, আবার পারফর্ম করলে বোনাস চাইতে ভোলেন না। সাকিব আল হাসান সুবিধাজনক সময়ে সুবিধা মতো কথা বলতে যার জুড়ি মেলা ভার। বাংলাদেশ ক্রিকেটটাই এখন হয়ে গেছে তামাশার পাত্র। এখানে নাই কোনো দায়বদ্ধতা, নাই ডেডিকেশন। ভক্তরা গালে জুতা মারুক কিংবা কেঁদে বুক ফাঁসাক, তাতে থোড়াই কেয়ার। প্রশ্ন জাগা স্বাভাবিক যে লাল সবুজের জার্সি গায়ে ক্রিকেটারদের এত দেমাগ, সেই রঙের মর্ম তারা বোঝেন তো? আপনি যদি অল্প বোঝেন এটা সমস্যা, ভালো করে বুঝতে হবে কথাটা। আসলে যারা টাকা বোঝেন, বোনাস বোঝেন, তাদের কাছে ক্রিকেটীয় প্রশ্ন বোঝার কি বা দরকার? স্ক্রিনে যে সংখ্যাগুলো দেখছেন তা হলো আমাদের মহাতারকা সাকিব, লিটন, শান্তদের বিসিবি থেকে বার্ষিক ইনকাম। আর পাশে যে ডিজিট, সেগুলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের 2 ম্যাচে রান। পাওয়া আর দেয়ার মাঝে কি বিশাল ব্যবধান। সিপিডির হিসাব বলছে 2024 সালে বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণ মানে দেনা 1.5 লাখ টাকা। অথচ দেশের ক্রিকেট বোর্ড বছরে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন হিসেবে দিচ্ছে 9 কোটি টাকার ওপর, আর আউটপুট বিগ জিরো। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর তাই বলাই যায় দর্শকের আবেগ, ভালোবাসা থেকে অর্জিত অর্থের কি নিদারুণ অপচয়। কিন্তু এর উল্টোটাও তো হতে পারত। বছর বছর টাকার অঙ্ক বাড়াতে যত আগ্রহ, তার ছিটে ফোটাও যদি স্কিল ডেভেলপমেন্টে লিটন, শান্তরা কাজে লাগাতেন, তাহলে আমেরিকায় হয়তো দেশের সম্মান বাঁচানো যেত। কিন্তু ক্রিকেটাররা কি করছেন? একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। একদিন ছিল অপশনাল, সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই ফল্ট দিতে পারেন, যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না। ভালো করে শুনুন আর চিন্তা করুন। নতুন দেশে নতুন কন্ডিশনে খাপ খাওয়াতে যখন অনুশীলন করার কথা ছিল, তখন যুক্তরাষ্ট্রে লিটনরা সেটা করেননি। পরিবর্তে ঘুরে বেরিয়েছেন নাসার অফিসে। ক্রিকেট ছেড়ে মহাকাশে যখন শান্তদের এত আগ্রহ, তখন দেশের ক্রিকেট গর্তে না ঢুকে আর কোথায় যাবে? আমেরিকায় এখন যে অবস্থা, তাতে পাওয়ার চেয়ে হারাবার সংখ্যাই বেশি। যুক্তরাষ্ট্রের পর লজ্জা দেবার অপেক্ষায় আছে নেপাল আর নেদারল্যান্ডস। বিশ্বমঞ্চে নামার আগে সাকিবদের কি কিছুই করার নেই? আপনি নামলে কি করতেন নামার আগে? পার্থ বণিক, ৭১।